তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। তো গাইস, সবার আগে তোমাদেরকে বলে দিচ্ছি সাউন্ড কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে, কারণ বুঝতে পারছো সেটআপ দেখে বুঝতে পারছো যে বড় মাইক আর আমার কাছে নেই। এখন একটু বাইরে আছি, বাইরে থাকার কারণে এই ছোট্ট মাইক আর একটা আলাদা করে স্ট্যান্ড কিনে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য এই সেটআপটুকু তৈরি করেছি আমি। হ্যাঁ, ভিডিও দেওয়ার জন্য। আর সাউন্ড কোয়ালিটি যেমনই হবে একটু ভালো করে নিও, কেমন আর কি বলবো। আর যদি বেশি বেশি করে ভালোবাসা দাও তাহলে আবার বাড়ি গিয়ে ভালো করে ভালো ভালো সাউন্ড কোয়ালিটির ভিডিও তোমরা আবার পাবে। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবকার না করে দেরি, ওই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব যারা এখনো করেনি করে নাও তাড়াতাড়ি। তাহলে চলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি। তো গাইস, এর আগের ভিডিওটা কে কে দেখেছো? যারা যারা দেখোনি, চ্যানেলে ছাড়া আছে, গিয়ে আগের ভিডিওটা দেখে এসো। আর গাইস, এর এক্সপ্রেশনটা দেখেছো? এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে নিচের অন্ডকোষ দুটো বুকে এসে লেগেছে। সেই দুটো নিয়ে কজলামেজলি করে খেলা করছে। আর গাইস, এর ছক্কা হোক বা ছাত্রী হোক, সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে কিছুদিন আগে শোনা গেছে এর বউ নাকি প্রেগনেন্ট। তো গাইস, কথা হচ্ছে পিঠটা দিল কি আর ডিমটা এবার আসলো কোথা থেকে? হ্যাঁ, মানে এটা কোনো কথা? আরে মামুনি, তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে। পাবলিক সোনাকে বানাকে মনকে ধনকে কোনো কিছুকে দেখছে না, দেখছে তুমি যে জায়গায় ক্যামেরার ফোকাস রেখেছো সেই জায়গাটাতেই নজর রেখেছে। বুঝতে পেরেছো? আর গাইস, এই গানটা দেখে তো আমাদের এতটুকু মানে বুঝতে পেরেছি আমরা যে ভাইরালিটির কোনো সীমাবদ্ধতা নেই, না মানে নিয়ম কানুন নেই যে ভিডিও ছাড়তে হবে এখন আর এখনই ভাইরাল হবে, এমন কোনো কারণ নেই। 6 বছর আগে গানটাকে ভাইরাল করে মানে ভাইরাল করার জন্য ছেড়েছিল, কিন্তু ভাইরাল হয়নি। যে এখন ভাইরাল করেছে কিছু প্রখ্যাত বিখ্যাত ইউটিউবার, বুঝতে পেরেছো? তারা ভাইরাল করে দিয়েছে এই ভাইরাল গানটাকে। এটা নাকি একটা দুঃখর গান, দুঃখর গান। এই মামুনি যে এমন ইংটি ভিংটি করে যে ডান্স করছে, এটা দুঃখর গান মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে মামুনির এই কমলা লেবু দুটোকেই ফোকাস দেখাচ্ছে। তো গাইজ, তোমরা কমেন্ট করে জানাও এটা এর বড়বেলাকার সাইজ না ছোটবেলাকার, একটু কমেন্টে জানিও। ফোন যত দামি হোক না কেন, আইফোনের সাথে পারবে না। সেমন ভালোবাসা যত গভীরই হোক না কেন, টাকার সাথে পারবে না। তো গাইজ, মানি ইজ ফানি আর পাওয়ার অফ মানি, বুঝতেই পারছো। টাকা থাকলে কি না হয়। সেই টাকা দিয়ে পয়সা দিয়ে তুমি বিরিয়ানি বানাচ্ছ, আর তোমার কাছে দুপুর বেলায় বিরিয়ানি খেতে আসছে। আর সকাল বেলাতে বুঝতে পারছো তো, তোমার দিদির কাছে সাদা চা খেতে যাই। এ দেখো দেখো, চায়ের কথা শুনতেই জিভ বেরিয়ে আসছে। আর গাইজ, এরা যে টাকার জন্য কি না করতে পারে, ভালোবাসার চরিত্র বানা সবকিছু মিশিয়ে কজলা কজলি করে, কি আর বলবো, অনলাইনে এসে বিলিয়ে দিচ্ছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। না মানে বৌদি, তুমি নিজেকে কি প্রমাণ করতে চাইছো? তুমি খুব বড় ডান্সার? হ্যাঁ, না উ আ খুব ভালো করতে পারো? না তুমি কি প্রমাণ করতে চাইছো? তোমার কি সত্যি ঝাল লেগেছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এটা ডান্স হচ্ছে না কমেডি খেলা হচ্ছে? আমি বুঝতে পারছি না গাইস। আর এই বাচ্চা ছেলেটা এখানে কি করছে? বাচ্চা ছেলেটা কি করছে বৌদি? হ্যাঁ, আমরা জানি তোমাদের ভিতরে কোনো ট্যালেন্ট নেই, তোমাদের স্বামীরাও কোনো কাজ করে না। সোশ্যাল মিডিয়াতে তোমরা যদি না আপলাও তাহলে দুটো ইনকাম কি করে হবে? আর তোমার স্বামীদের মদের পয়সা কি করে হবে? তো বাচ্চা ছেলেটা কি করেছে? একে তো একটু ভালো করে মানুষের মতো মানুষ করতে পারো নাকি? না একেও উ আ উ আ কখন করতে হয়, করে ফিল নিতে হয় সেসব শেখাচ্ছ? হ্যাঁ, মানে নোংরামোর পর্যায়টা এত দূরে পাঠিয়ে দিয়েছো তোমরা, ফিরিয়ে নিয়ে এসে আবার ভালো করাটা অসম্ভব, সেটাই বোঝাতে চাইছো তাই তো? মানে এটা কোনো কথা? তো গাইস, আমাদের পাড়ার পচার বাবা মদন, বুঝতে পেরেছো? সেই মদনের বিশাল বড় একটা শখ ছিল হিরো হন্ডা গাড়ি নেবে। তা সেই পচার বাবা মদন খুবই গরিব ছিল সেই কালে, গাড়ি কেনার মতো ক্ষমতা ছিল না তার। কিন্তু সেই পচার বাবা মদন এখন মরতে বসেছে, কিন্তু পচার বড় ইচ্ছা বাপের শখ পূরণ করবে।
তাই সেই একই গাড়ি একই শোরুমে এখনো পড়ে আছে, সেই গাড়িটা আনতে চাই, এনে বাপের শখ পূরণ করতে চাই, মানে মরণকালের মরণ ইচ্ছা পূরণ করতে চাইছে পচা। বুঝতে পেরেছো, বাপের ইচ্ছা বলে কথা। তাই পচা একদিন হঠাৎ করে চলে গেল শোরুম থেকে গাড়িটা কিনতে গেল। গাড়ি তো কিনতে ইচ্ছা করছিল না, কারণ শোরুমের গাড়ি শোরুমে কি শুধু শুধু পড়ে থাকে? শোরুমে যতই 10 বছর ধরে পড়ে থাকুক না কেন, কিনুক না কেন, গাড়িটা কিন্তু প্রতিদিন হোক কি সপ্তাহে একদিন হলেও শোরুমের লোকরা গাড়িটাকে ইউজ করে। ওই যেমন রাস্তা থেকে ধরো এক পাক ঘুরিয়ে নিয়ে আসে, গাড়িটাকে রানিং তো রাখতে হবে, চলতি তো রাখতে হবে, যাতে স্টার্ট দিলেই গাড়ি গড়িয়ে গড়িয়ে যায়। বুঝতে পেরেছো তো? তো গাড়িটা যাই হোক কিনতে তো ইচ্ছা হচ্ছিল না, কারণ শোরুমে অনেক দিন ধরে গাড়িটা পড়ে আছে, মানে গাড়ি আছে, গাড়ির মধ্যে আর কিছু নেই। তো বাপকে নিয়ে এসে গাড়িটা দিল। তো বলছে, বাবা গাড়ি তো কিনতে চাইলাম, কিন্তু গাড়ি তো পেলাম না, শুধু গাড়ির খালটাই পেলাম। মানে বুঝতেই পারছো, জামা কাপড় পেয়েছে কিন্তু মানুষটাকে পায়নি, সেরকম হচ্ছে ব্যাপার। তো পচা বলছে বাপকে এই কথা, আর বাপ বলছে, আরে বাবা এটা আমার সেই ছোটবেলাকার স্বপ্ন রে, তুই যে পূরণ করলি, এটাই অনেক বড় কথা। प्यारी समझ गई। তো গাইস, মন না চাইলেও অনেকে অনেক গাড়ি চালায়, বুঝতে পেরেছো, আর কিনেও। বুঝতে পেরেছো, মন না চাইলেও, কারণ মন না চাইলে তো কি হয়েছে, ধন তো চাই না, কি বলছিস তুই? মানে ধন সম্পদের কথা বলছি গাইস। আর কি বলে বৌদি, তোমার এই গাড়ি, মানে তোমার এই গাড়ি শোরুম থেকে কবে বেরিয়েছিল? হ্যাঁ, আর তোমার গাড়িটা কোন শোরুমে ছিল একটু কমেন্টে জানাবে, আমরা গিয়ে গাড়ি কিনতে যাবো। मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। তো গাইস, মেয়েটা খুব কিউট, বলো এত কিউট মেয়ে কোথায় পাওয়া যায়? না, আমারও দরকার, বুঝতে পেরেছো, একটা কিউট দেখে মেয়ে। কারণ আমি এখন সিঙ্গেল, তো তোমাদের যদি কন্ট্যাক্টে কোনো কিউট মেয়ে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে এসে বলে যেও, কেমন? আর আমার ফেসবুক পেজ আছে IMTC মার্ক, ঠিক আছে, ওখানে যোগাযোগ করতে পারো। ওখানে যোগাযোগ করলে বুঝতে পারছো তো, আমি কন্ট্যাক্ট করে নেবো।